স্কুল শেষ হয়ে গেল, কলেজ শেষ হয়ে গেল, ভার্সিটি লাইফ শেষ হয়ে যাইতেছে, আমি এখনো সিঙ্গেলই পড়ে আছি। আচ্ছা আমি কি সারা জীবন সিঙ্গেল থাকবো? আমি কি জীবনে প্রেম টেম করতে পারবো না? এই প্রথম একটা ছেলেকে দেখে এত ভাল লাগলো, দেখেই তো ভাল লাগতেছে, কি সুন্দর। নাদিয়া ওর সাথে কেন? নাদিয়া তোর সমস্যা কি বলতো? তুই ভার্সিটির পরিবেশ নষ্ট করতেছিস কেন? এসব তুই কি বলছিস মিম? আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম? ও তুই কিভাবে নষ্ট করতেছিস জানিস না? ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস, পরিবেশ নষ্ট হচ্ছে না? এক্সকিউজ মি, আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয়? কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝেন না? আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে এইভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না? মানে বুঝলাম না, লোভ লাগবে কি জন্য? আমাদেরও তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি, ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি। আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমাকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন না? তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন? নাদিয়া আমার গার্লফ্রেন্ড না। নাদিয়া আপনার গার্লফ্রেন্ড না? নাদিয়া এই হ্যান্ডসামটা কে? আমার ভাই। হোয়াট? কি বললি? এই হ্যান্ডসামটা তোর ভাই? চেহারায় কোনো মিল নাই। ইয়েস, আমি নাদিয়ার ভাই। ছি ছি নাদিয়া, এইসব ফালতু মেয়েদের সাথে চলিস তুই? এইসব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি। এটা তো প্রেম ভালোবাসার জন্য পুরো দেওয়ানা হয়ে আছে। এদের সাথে একদম মিশবি না। যা ক্লাসে যা, আমি গেলাম। বান্ধবী আমি তো খাইছি। কি খাইছো? তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি।